হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে চলেছি সেটি হলো ফলোইং। এটি একটি ক্রাইম থ্রিলার সাউথ কোরিয়ান মুভি যা 2024 সালে মুক্তি পায়। এর IMDb রেটিং 6.4 আউট অফ 10। মুভির শুরুতে আমাদের জিয়ংকে দেখানো হয় যে একজন রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করে, অর্থাৎ ঘর বিক্রি করা বা ভাড়া দেওয়া হলো তার কাজ। তার একটি আজব বদ অভ্যাস আছে, সে মানুষের পার্সোনাল লাইফে নাক গলাতে পছন্দ করে। তারপর দেখা যায় সে তার অফিসে যায় এবং সেখান থেকে একটি ক্লায়েন্টের ঘরের চাবি নিয়ে তার ঘরে গোপনে ঢুকে যায়। সে তার ঘর চেক করে এবং একটি লাভ লেটার চুরি করে বাড়িতে নিয়ে আসে। তারপর আমরা তার ঘরে একটি রুম দেখতে পাই যেখানে সে এমন চুরি করা সকল বস্তু সংগ্রহ করে রেখেছে। একদিন সে রাস্তায় একটি সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটির নাম সরা। জিয়ং তাকে ফলো করতে থাকে। এক সময় জিয়ং সরাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ সরা এমন জায়গায় থাকে যেখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। পরবর্তীতে জিয়ং সরার সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখে সরা অনেক ধনী এবং সে গরিবদের সাহায্য করে এবং আহত পশু পাখিদের অ্যাডপ্ট করে তাদের চিকিৎসা করে। সে সরাকে পছন্দ করে ফেলে এবং তাকে বরাবরের মতো ফলো করতে থাকে। একদিন সে একটি বিড়ালকে খাবার দিতে দেখতে পায়। এতে জিয়ং মনে করে সরা খুবই কোমল মনের মানুষ। সে সরাকে আরো জানতে চায়, তাই সে তার ঘরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টার পরও ব্যর্থ হয়। এতে সে হতাশ হয়ে পড়ে। কিন্তু একদিন সরা তার অফিসে আসে এবং নিচের ঘর বিক্রি করার কথা বলে। এর জন্য জিয়ং সরার ঘরের চাবি পেয়ে যায়। এতে সে খুবই খুশি হয়ে যায়। সেই রাতেই সে সরার বাড়িতে ঢুকে যায়। সে ঘরটি ঘুরে দেখে এবং সেখান থেকে একটি খালি ক্রিমের ক্যান চুরি করে নিয়ে আসে। কিছুদিন পর দ্বিতীয়বার জিয়ং যখন আবার সরার ঘরে যায়, সেখানে গিয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ দরজা খোলার সাথে সাথে সে সোফার উপর সরার লাশ পড়ে থাকতে দেখে। এতে জিয়ং ভয় পেয়ে যায়, কারণ সে মনে করতে থাকে এভাবে সে ঢুকে পড়ার কারণে সে হয়তো ফেঁসে যাবে। সে ঘর থেকে দ্রুত বেরিয়ে আসে। সে পুলিশ রিপোর্ট করে না, বরং সে পরিকল্পনা মাফিক এক কাপলদের সেই ঘর দেখাতে নিয়ে যায়, যাতে তারা তিনজনে পুলিশ রিপোর্ট করতে পারে এবং জিয়ং এর উপর কোনো দোষ না চাপে। কিন্তু ঘরে ঢুকতেই জিয়ং অবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো লাশ ছিল না। পুরো ঘর একদম পরিষ্কার ছিল। সে চিন্তায় পড়ে যায় যে বডি কোথায় গেল, সে ফেঁসে যাবে না তো, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে পুলিশ স্টেশনে এক মহিলা পুলিশ অফিসারকে দেখানো হয় যে আরেক সমস্যা ভুগছিল। মহিলা হওয়ার কারণে সে কোনো কেস পাচ্ছিল না। 4 দিন হয়ে যায়, কিন্তু জিয়ং সরার কোনো খবরই পায় না। এমন সময় সে একটি লাল রঙের খাম পায়, তাতে সরার লাশের এবং জিয়ং এর গোপনে সরার ঘরে ঢোকার ছবি ছিল। এতে জিয়ং প্রচুর ভয় পেয়ে যায়। এবার সে বুঝে যায় খুনি তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তারপর সে খবর পায় যে কেউ তার মায়ের লাশের ছাই যেখানে রাখা ছিল সেখানে আক্রমণ করেছে এবং তার মায়ের ছবিও ছিঁড়ে ফেলেছে। জিয়ং দ্রুত সেখানে যায়। সেখান থেকে চলে যাওয়ার সময় কোনো গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা দেয়। সে কোনো মতো বেঁচে যায়। তখন সে সিসিটিভি ফুটেজ চেক করে। এতে তার একটি লোকের উপর সন্দেহ হয়। অন্যদিকে আমাদের সেই পুলিশ অফিসারকে দেখানো হয়, যার কাছে সরার এক ফ্রেন্ড সরার নিখোঁজ হওয়ার ব্যাপারে রিপোর্ট করে এবং বলে সরা নিখোঁজের দিন তাকে কল করেছিল এবং পুলিশকে কল করার জন্য বলেছিল। তারপর আর তার সাথে যোগাযোগ করেনি। পরের দিন সেই মহিলা পুলিশ জানতে পারে যে সরা সেখানে একাই থাকতো এবং তার পরিবার তাকে বের করে দিয়েছিল। তারপর আমরা দেখি জিয়ং তার অফিসে গেলে ওই মহিলা অফিসারকে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে জিয়ং সরার ব্যাপারে কি জানে। এতে জিয়ং জানায় যে সরা তার কাছে কেবল মাত্র বাড়ি বিক্রি করার জন্য এসেছে, এছাড়া সে আর সরার ব্যাপারে কিছুই জানে না। এরপর মহিলা পুলিশ তাকে জানায় যে সে সরার ঘর তল্লাশি করবে। এতে জিয়ং খুবই ভয় পেয়ে যায়। যদি পুলিশ তার বিপক্ষে কোনো প্রমাণ পেয়ে যায়, তাই সে লুকিয়ে লুকিয়ে পুলিশের উপর নজর রাখতে থাকে। অন্যদিকে পুলিশ সরার ঘরের সকল প্রয়োজনীয় ও দামি জিনিসপত্র দেখে বুঝতে পারে যে সরা নিজের ইচ্ছায় কোথাও যায়নি। এরপরের সিনে দেখতে পাই জিয়ং সরার প্রোফাইল দেখার সময় দেখতে পায় যে সরার যে ফ্রেন্ড মিসিং কমপ্লেন করেছিল সে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে, যেমন সরা মিথ্যুক, সরা প্রতারক, এমন সব কথা বলতো এবং এ নিয়ে ভিডিও বানাতো এবং সরার ভিডিওতে বাজে বাজে কমেন্ট করতো। এতে জিয়ং এর তার উপর সন্দেহ হয় এবং রাতে জিয়ং লুকিয়ে সরার বন্ধুর ঘরে ঢুকে যায়। জিয়ং তার ঘরে কিছু লাল রঙের খাম দেখতে পায়, যা হুবহু সেই খামের মতো ছিল। এরপর জিয়ং সরার বন্ধুর ল্যাপটপ চেক করে লি নামক আরেক ব্যক্তির আইডি দেখতে পায়।
এখানে লিও সরাকে অনলাইনে ট্রল করত। জিয়ং মনে করে সরার ফ্রেন্ড আর লি মিলে হয়তো সরাকে মেরে ফেলেছে। জিয়ং তার ঘরে চলে আসে। এমন সময় কেউ তার দরজায় নক করে। জিয়ং দরজা খুলে দেখে সেই রকম একটি লাল খাম পড়ে আছে। সে সেটা আনতে গেলে দুজন মাস্ক পরা ব্যক্তি তার উপর আক্রমণ করে। মারামারির মধ্যে একজন ব্যক্তির মাস্ক খুলে যায়। এখানে দেখা যায় সেই লোকটি হলো লি, যাকে জিয়ং অনলাইনে দেখেছিল। জং সাথে সাথে পুলিশকে ইনফর্ম করে। সেই মহিলা পুলিশও আসে। তখন জিয়ং তাকে বলে যে হয়তো লি আর সরার ফ্রেন্ড সরাকে হত্যা করেছে। তখন মহিলা পুলিশ তাকে জিজ্ঞাসা করে তাহলে সরার ফ্রেন্ড কেন তার নামে মিসিং রিপোর্ট করবে। এতে জিয়ং বলে যে সে হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। এমন সময় তারা জিয়ং এর ঘরে ঢুকলে তারা লি এর লাশ দেখতে পায়। তার সাথে কিছু ছবিও দেখতে পায় যেখানে লি আর জিয়ংকে একসাথে দেখা যায়। যদিও জিয়ং এই ছবিগুলোকে ফটোশপের কাজ হিসেবে দাবি করে, কিন্তু মহিলা পুলিশ অফিসার জিয়ংকে লিকে খুনের অপরাধে গ্রেপ্তার করতে চায়। এতে জিয়ং তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। তারপর জিয়ং লি এর বাড়িতে যায়, যেখানে সে তার মায়ের লাশের ছাই যেখানে রাখা ছিল তার ঠিকানা পায়। জিয়ং দ্রুত সেখানে যায় এবং ছাই রাখা পাত্রটির মধ্যে একটি রক্তমাখা ছুরি পায়। তার সাথে একটি চিঠি পায় যাতে লেখা ছিল জিয়ং আর বাঁচবে না এমন কিছু। জিয়ং পাত্রটি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সরার বোন গ্রাম থেকে আসে এবং মহিলা অফিসারকে সরার ব্যাপারে কিছু কথা বলে। তারপর আমরা দেখতে পাই জিয়ং সরার বন্ধুর ঘরে যায়। তখন সরার ফ্রেন্ড লাইফে ছিল। জিয়ং তার ঘরে ঢুকে তাকে মারতে শুরু করে এবং সরার ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মেয়েটি বলে যে সরা তাকে ও লিকে ওই বাজে কমেন্টের জন্য টাকা দিত, কারণ সরা মনে করতো এতে তার সুনাম আরো বেড়ে যাবে। আর লালখাম বলেও সরা তাকে দিয়েছিল। আর সরাই তাকে নিখোঁজ হবার আগে পুলিশে রিপোর্ট করার জন্য বলে। এতে জিয়ং বুঝে যায় ওই রাতে আক্রমণ করা দ্বিতীয় ব্যক্তিটি আর কেউ নয়, সরা নিজেই ছিল। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে আসলে সরা সেদিন কেবল মরার অ্যাক্টিং করতেছিল। সরা শহরে আসার আগে তার ভাইকে বেঁচে দিয়েছিল, কিন্তু তার বাবা মা এটা ধরে ফেলে এবং তাকে ঘর থেকে বের করে দেয়। সে শহরে এসে নাইট ক্লাবে কাজ করতে শুরু করে। একদিন সে প্লাস্টিক সার্জারি করতে যায়। সেখানে সে নিজের একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। এরপর দেখা যায় সে তার জীবন নিয়ে খুবই হতাশ, তাই সে চলে যায় আত্মহত্যা করতে। কিন্তু এই সময় দেখতে পায় তার ফলোয়ার আচমকাই বাড়তে শুরু করেছে। আসলে সে যে ছবিটি আপলোড করেছিল তাতে ব্লাড ডোনেশনের পোস্টার ছিল, তাই তার এত ফলোয়ার বেড়েছিল। এরপর সে রাস্তা থেকে কুকুর ধরে তাদেরকে ইচ্ছা করে আহত করে অনলাইনে দেখাতো। এতে সে লোকেদের প্রচুর ডোনেশন পেত। একদিন সে একটি বিড়ালকে ধরে তার পা ভেঙে ফেলে এবং ভিডিও করে। তখন সেই ভিডিওতে জিয়ংকে দেখতে পায়। এরপর আরেকদিন সরা ক্যাফেতে ছিল। একটি মেয়ে তখন তার ব্যাগ রেখে বাথরুমে যায়। তখন সরা তার ব্যাগটির সাথে দ্রুত ছবি তুলতে শুরু করে। এই সময় সে আবারও জিয়ংকে দেখতে পায়। এতে সে বুঝে যায় যে জিয়ং তাকে ফলো করছে। তাই এতে সে প্রচুর ভয় পেয়ে যায়। যদি জিয়ং তাকে এক্সপোজ করে দেয়, এতে সে আরো হতাশ হয়ে পড়ে। এরপর সরাও জিয়ং এর পিছু করতে থাকে। এভাবে জিয়ং এর সে সকল তথ্য জেনে নেয়। এরপর সরা লি এর সাথে দেখা করে। লি সরার অনেক বড় ফ্যান ছিল, সে সরার জন্য সবকিছুই করতে পারে। এরপর দেখা যায় লি আর সরা মিলে প্ল্যান করে কিভাবে জিয়ংকে ফাঁসানো যায়। তারপর সকল কাজে ঠিকমতো কাজ করেছিল, কিন্তু জিয়ং লি এর মুখ দেখে ফেলে, তাই সরা তাকে মেরে ঝুলিয়ে দেয় এবং জং আর লি এর ফটো এডিট করে জিয়ং এর ঘরে রেখে দেয়, কারণ এতে প্রমাণিত হবে জং আর লি মিলে তাকে কিডন্যাপ করেছে। কিন্তু জিয়ং সরাকে তখন চিনে ফেলে, তাই সে বের হয় সরাকে খুঁজতে। সরাকে জিয়ং নিজের ওয়্যার হাউসে পায়। মহিলা অফিসার সরাকে ট্র্যাক করে জিয়ং এর ওয়্যার হাউসে চলে আসে। তখন সরা এমন আচরণ শুরু করে যেন জিয়ং তাকে কিডন্যাপ করেছে। এখানে জিয়ং অ্যারেস্ট হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায়। তারপর জিয়ং মহিলা অফিসারকে তার বদ অভ্যাস সম্পর্কে আর সরার ব্যাপারে সবকিছু সত্যি লিখে চিঠি লেখে। এদিকে সরা স্বাভাবিক জীবনযাপন করছিল, তাকে এমনকি পুলিশও পাহারা দিচ্ছিল। এমন সময় তার কাছে একটি স্কেচ আসে, যেখানে তার সোফায় করা মরার অভিনয়ের ছবি ছিল। সেখানে বলা ছিল আসল ছবি পেতে লি এর ঘরে এসো। সরা সেখানে গেলে জিয়ংকে দেখতে পায়। তারা কিছুক্ষণ কথা বলে। এখান থেকে আমরা জানতে পারি সরা ভিডিওতে দেখানো পশুদের মেরে ফেলতো, আর সে তার স্কুল ফ্রেন্ডকেও ব্ল্যাকমেল করার কারণে মেরে ফেলেছিল। এরপর দেখানো হয় পুলিশ সেই ফ্রেন্ডের লাশ আর অনেক পশুর লাশ উদ্ধার করে। আসলে সরার কথা পুলিশ ক্যামেরার মাধ্যমে শুনছিল।
ছড়া জেয়ংকে মারতে যাবে তার আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখানেও সে নির্দোষ সাজার চেষ্টা করে, কিন্তু যখন বুঝে এতে আর কাজ হবে না তখন সে জেয়ং এর চোখে আঘাত করে। এরপর 1 বছর পরের ঘটনা দেখানো হয়। জেয়ং অন্যের বাড়িতে বিনামূল্যে ঢোকার কারণে জেলে ছিল। সে ছাড়া পেয়েছে। সে মহিলা অফিসারের কাছে যায় এবং তার চিঠির কথা বিশ্বাস করার জন্য তাকে ধন্যবাদ দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি মুভিটি তোমাদের কাছে প্রচুর ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।